কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, চোরেরা খারাপ থাকে, ডাকাতরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। যারা খুন করে, রাসূল বলছেন, বুখারীতে এসেছে হাদিসটি, এদের শান্তি নষ্ট করে দেন কে? আল্লাহ। আমরা যেন শান্তিতে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ভালো কাজ করবেন তো? আপনারা খুব ঠান্ডা হয়ে গেছেন মনে হয়। হ্যাঁ, ঠিক আছে আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হলো না তো আওয়াজ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আমরা দুরূদ রাসূল যেটা পড়তেন সেটা পড়বো ইনশাআল্লাহ। এটা শুধু রাসূলের উপরেই যায় দুরূদটা, কিন্তু ওটা দিলে সব নবীরা দুরূদ পেয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীরা কবরে জীবিত। কবরে কি? জীবিত। আপনি যখন ওনাদেরকে দুরূদ পাঠান, ওনারা আপনাকে উত্তর দিয়ে দেয়। এই জন্য বেশি দুরূদ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহ। সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা চাই আকাশের 7টা রহমতের দুয়ার খুলে যাক। চান তো? পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা যারা পড়ে, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ তাদের জন্য খুলে দেয়। এখন একটা দোয়া পড়বো, রাসূল 9 বার পড়তেন। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহটা বেশি জোরে হলো না? কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। কি মনে করেন? শুধু 3 ব্যক্তির হবে না, যে ইসলাম করে না, যে নামাজ পড়ে না, যে শিরক করে। এই 3 ব্যক্তির মধ্যে যেন আমরা না থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা ইসলাম করব তো? ইসলাম মানবেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করুন। একটু কষ্ট দিয়ে ফেললাম, শীতের সময় হাতটা উঠানো একটু কষ্ট হয়ে গেল। আমরা দোয়াটা পড়ছি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন, আল্লাহ বলছেন, আমি নিজ হাতে এটার পুরস্কার দিয়ে দেব। পুরস্কার দিবেন কে? যিনি যত বড়, তার পুরস্কারও তত বড়। আল্লাহর পুরস্কারের চেয়ে বড় পুরস্কার আর কারো নাই। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দিবেন না এদের নাম, যেই হোক, কোরআনের চেয়ে দামি কেউ নেই। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতুল লিল আলামিন। তোমরা কোন ছাই পাস? তোমরা এসে চলে যাও। অতীতের যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, এখন একটাও দেশে নাই, ঠিক কিনা? ইচ্ছা মতো কোরআনের মাহফিলকে নিজের হাতে ডলেছে তারা। আমার নিরীহ পুলিশ ভাইদেরকে ব্যবহার করে কোরআনের মাহফিলের উপর চটুলি ধারা জারি করেছে এরা।
এসপি সাহেবদেরকে যা ইচ্ছা তা ব্যবহার করেছে তারা। এই পুলিশকে শান্তিতে থাকতে দেয় না এরা। আজকে আর বাংলাদেশে কোনো জানোয়ার যেন মাহফিল বন্ধ করতে না পারে। আমরা গর্দান ভেঙে দেব যারা মাহফিল বন্ধ করতে আসবে। তবে আইন আমরা কখনো নিজের হাতে তুলে নেইনি, আগেও নেইনি, এখনো নেব না। আমাদের প্রশাসনকে আমরা ব্যবহার করব। আলোচনা শুনলেই লাভ। ভালো কথা যদি শয়তানও বলে সেটা শুনতে হয়। আমরা রাতের একটা হাদিস পড়ি, আয়াতুল কুরসি পড়ি, এটা শয়তান রাবি। রাবিকে শয়তান। রাসূল বলছেন সাদাকা হুয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তুমি আমারে ধইরো না, রাসূলের কাছে নিও না শয়তানকে। আমি তোমাকে একটা আমল শিক্ষা দিয়ে দেব। তুমি যদি রাতের বেলায় আয়াতুল কুরসি পড়ো, আমরা শয়তানরা তোমার কাছে আসতে পারবো না। আবু হুরায়রা গিয়ে রাসূলকে হাদিসটা বলছেন। রাসূল মুচকি হেসে দিয়ে বলছেন সাদাকা হুয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথাটা বলেছে কি সত্য কথা বলেছে। এই জন্য কোরআন হাদিস যেখানে আমরা যাব সেখানে মণিমুক্তা যেখানে পাও আহরণ করে নাও। আদ-দাল্লাতু আল হিকমাতু দাল্লাতুল মুমিন ইলতাকাতহা হাইসু ওয়াজাদাহা। রাসূল বলতেন জ্ঞান এবং হিকমত এগুলো মুমিনের হারানো জিনিস, যেখান থেকে পায় সে কুড়িয়ে নেবে এগুলো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তো মামলা মোকদ্দমাটা বহুত আলহামদুলিল্লাহ। আহা, আমরা অত্যন্ত ধন্য আজকে আমাদের অফিসার ইনচার্জ, সারা থানার অজস্র ফোন, অজস্র কাজ যাকে সামলাতে হয় 24 ঘন্টা, তারপরেও তিনি এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা তার জন্য দোয়া করছি। আমাদের এই প্রিয় অফিসার সহ বাংলাদেশের যত পুলিশ অফিসার আছেন আল্লাহ সবাইকে কবুল করুন। কনস্টেবলদের ঘরগুলোকে আল্লাহ রহমত দিয়ে ভরে দিন। আমাদের বহু কনস্টেবল এই বিগত আন্দোলনে মারা গেছে। আমি বলেছি বর্তমান উপদেষ্টাদেরকে তাদের পরিবারগুলো খুঁজে খুঁজে তাদেরকে আপনারা অনুদান দানের ব্যবস্থা করেন, কারণ ওদের দোষ ছিল না, ওদেরকে বলির পাঠা বানিয়েছে, ঠিক কিনা? এদের খবর কেউ রাখে না। যারা অল্প কিছু পুলিশ যারা ক্রাইম করেছে তারা আর আপনাদের সামনে আসতে পারবে না। অপরাধ করে যে মরে সে, ঠিক না ঠিক? যে হারাম খায় সে হারামেই তলিয়ে যায়, সে আর উঠতে পারে না। তো আমরা আলহামদুলিল্লাহ এখন অফিসার যাদেরকে পেয়েছি এদেরকে সহযোগিতা করব সার্বিকভাবে, কারণ আপনারা সহযোগিতা না করলে এত বড় টেরিটরি, এই অল্প 100-150 জন কনস্টেবলের জন্য খুব টাফ হয়ে যায়। আপনারা যদি সহযোগিতা করেন আপনাদেরকে আল্লাহ বরকত দান করবেন। অনেক ওলামা হযরত এসেছেন, নিচে বসে আছেন, যাদেরকে স্টেজে উঠাতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে আর উঠাতে পারছি না আমরা। অনেক অনেক প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। আমাদের প্রিয় খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? দিন এনে যারা দিন খায় এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর হাবিব বলতেন আল কাসিবু আদুউল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু আদুউল্লাহ। পরিশ্রম করে যারা খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমরা অন্যভাবে নেই, বসে বসে যারা খায় এদেরকে বলি ওলি। এরা উলি। এরা কি? উলি। একজন নবীও পরিশ্রম ছাড়া খান নাই, একজনও না। নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেন কাজ নাই তিনি করেন নাই। তিনি রাখালি করেছেন, তিনি পানি টেনেছেন কূপ থেকে, তিনি ব্যবসা করেছেন, তিনি ঘুরে ঘুরে মানুষের দরবারে মানুষের সাহায্য পৌঁছে দিয়েছেন, সোশ্যাল ওয়ার্কার ছিলেন তিনি। এমন কোন কাজ নাই যেটা করেন নাই, রাহমাতাল লিল। এখানে এসেছেন আমাদের হিন্দু ভাইয়েরা, যাদেরকে আমরা আমাদের সমাজের অংশ মনে করি এবং তাদেরকে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করি, তাদের যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু তাদের মাথার উপরে একটা শয়তান দল বসে আছে, এসকন। এই এসকন আমাদের মধ্যে হিন্দুদের যে সৌহার্দ্যমূলক সম্পর্ক এটা তারা নষ্ট করে দিতে চায়। এরা আমাদের অনেক লোককে খুন করেছে, আমাদের অনেক মেয়েকে চরিত্রহীন বানিয়েছে এই এসকনের সদস্যরা। এই জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার হিন্দু ভাইদেরকে বলবো, আমাদের এই সম্পর্ক 1000 বছরের সম্পর্ক, ঠিক না ঠিক? আপনাদের বিভিন্ন এলাকায় চাটমোহর সহ অনেক হিন্দু ভাইদের বাস, কিন্তু কোনো হিন্দু বলতে পারবে না কোন একজন মুসলমান একটু চোখ গরম করে তার দিকে তাকিয়েছে। এত সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের আছে, ঠিক না ঠিক? সেই জন্য এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে তখনই যখন আমরা ইসলাম অনুযায়ী চলবো। আল্লাহ আমার সব হিন্দু ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন।
তাদের কিতাবগুলো পড়ে তারা যেন তাদের কিতাব অনুযায়ী চলতে পারে, আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করেন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন তো কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, চিৎকার করে বলেন। এরপরে কোনটা? এরপরে কোনটা? ইখলাস। এরপরে কোনটা? বন্ধ হয়ে গেছে। এরপরে 4টা সূরা রাসূল বলছেন কোরআনের 1/4 সূরা কাউসার, সূরা নসর, সূরা কাফিরুন, সূরা জিলজাল। এক সাহাবী এসেছেন বিয়ে করতে, রাসূল জিজ্ঞেস করলেন মোহরানা আছে নাকি? আমাদের এখানে তো এখন মোহরানা লাগে না, যৌতুকের ব্যবস্থা আছে। পাবনাতে নাই অবশ্য। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব ভালো জানবেন। যৌতুক খায়? যৌতুক যেগুলো খেয়েছো তোমরা জিনাকার। আজকে গিয়ে বউয়ের মাপ পা ধরে মাপ চাইবা, যা কইয়া পারো। আবার মাডাইকে ফেলায় না ভুলে। পাগলের তো হুঁশ দিস নেই। মদ খায়া বরে কি ডাকে? কি ডাকে? মা ডাকে। খামার, মদের আরবি নাম কি? খামার, মানে যেটা আচ্ছাদিত করে দেয়, যেটা ব্রেনের স্বাভাবিক কাজকে ব্যাহত করে দেয়। এই জন্য কোনো নেশা জাতীয় দ্রব্য ইসলামে হালাল না। যারা গাঁজা খাও, গাঁজা বিক্রি করো, তোমার ছেলেগুলোকে আল্লাহ ওই গাঁজাখোর বানায় দিবেন। যারা মানুষের ছেলেকে মাতাল বানায়, তোর ছেলেকে আল্লাহ মাতাল বানায় দিবে। এই জন্য এখন সময় আমাদের সমাজ থেকে এগুলোকে উৎখাত করার জন্য। আমি আশা করব আপনাদের এই এলাকাতে এগুলো নাই। আছে? তবে মদ আছে পাবনায় খুব। কেন জানেন? ওই যে রাশিয়ান উল্লুকগুলো আসছে যে, ওনারা খুব খায় এগুলো। এই রূপপুর উঠায় দাও। আমাদের ছেলেদেরকে যেটা চরিত্রহীন করে এরকম প্রতিষ্ঠান আমাদের দরকার নাই। আমরা এমনিই ভালো আছি, ঠিক না? ঠিক। ওখানে মদের বিরাট মার্কেট গড়ে উঠেছে ওখানে ঈশ্বর দিতে। এটা যেন সরকার নজরে নেয়। ওরা মদ খেলে চলে যাক এখান থেকে, তাদের দেশে গিয়ে খাক। এই জাতীয় জিনিসের আমাদের দরকার নাই। আমরা এমনি স্বয়ং সম্পূর্ণ হয়ে আছি, আলহামদুলিল্লাহ বলে। কারো কাছে কিছুর দরকার নাই, আগে চরিত্র প্রথম। কারণ আমরা দুনিয়াতে স্থায়ী থাকতে আসি নাই, আমরা এখান থেকে আরেক জায়গায় চলে যাব। সেই জায়গাটার নাম কি? রাসূল বললেন আল কাইয়াস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে জ্ঞানী মানুষ ওই মানুষ যে পরকালের জন্য কাজ করে আর নিজের জীবনকে সংশোধন করে, আত্মসমালোচনা করে। সবচেয়ে অপারগ, সবচেয়ে বেকুব ওই লোক যে আশা করে আল্লাহ তাকে মাফ করে দিবে, কিন্তু মন যেটা চায় সেটাই করে। যেমন বিগত সরকার মন চেয়েছে মূর্তি বানিয়েছে, ঠিক তবে ঠিক। মন চেয়েছে মানুষের সম্পদ লুটে পড়ে নিয়েছে। এটা কোনোভাবেই কারোর জন্য উপাদেয় নয়, কারোর জন্য ফলপ্রসূ নয়। আমরা কাউকে কষ্ট দিব না। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শিরক আছে যেখানে আমরা নাই, শিরক আছে যেখানে জান্নাত নাই। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন যারা শিরক করবে আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম, তার চিরস্থায়ী জায়গা হবে জাহান্নাম। আজকের মাহফিলটি কততম বলেন? 26তম সূরার নাম কি আপনারা জানেন? আমি একটু মনে করিয়ে দিব। সূরা কি নাম? সূরা মানে পরামর্শ। সূরা মানে কি? পরামর্শ। সূরাই সিদ্ধান্ত নেয় বলে সূরা। ওয়া আমরুহুম সূরা বাইনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন সূরা আল ইমরানের 157 নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলবি লাফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী আলাইহিস সালাম, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, চলে যাবেন? আচ্ছা, অসুবিধা নেই। খাওয়া দাওয়া করে দেন। হ্যাঁ, খাওয়া করে দেন, দিও দেন খাওয়া। সারা রাত জেগে ডিউটি করতে হয়, 24 ঘন্টা ফোন খোলা থাকে এই ওসি সাহেবদের। অন কল, অন কল ডিউটি বলে এটাকে। অর্থাৎ ফোন করলেই যেন পাওয়া যায়।
তবে গত সরকারের আমলে কষ্ট গেছে খুব বেশি। মন্ত্রী এক একজন এক এক দিকে গেত, এদেরকে পাহারা দিতে দিতে শরীয়তপুরে একবার দেখি যে জঙ্গলে ভিতরে 3-4 জন পুলিশ। বললাম কি ভাই আপনারা এখানে? কয় উনি পায়খানায় গেছে, আমরা পাহারা দিচ্ছি। সেখান থেকে যদি কেউ উঠে নিয়ে যায়, এই জিনিস কি যে কষ্ট হয়েছে ওনাদের। আল্লাহ আমার ভাইদেরকে শান্তিতে ডিউটি করার তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, আমাদের আলেমদের মধ্যে হুজুরদের মধ্যে যারা একটু বড় হুজুর হয়ে গেছে, বিশাল মুড়ি থাকে, আছে না? কথা বলে না, হাত বাড়াইলে এটা যেন না হয়। আপনি ইজি গোয়িং থাকবেন, ইজি গোয়িং। প্রত্যেক নবী অ্যাক্সেস, ইজি অ্যাক্সেস দিতেন মানুষকে। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, তোমার অন্তর যদি রহমতে ভরা না থাকতো, লিনতালাহুম, তোমার কাছে কেউ আসতো না। ফাফু আনহুম, তাদেরকে মাফ করে দাও, শর্তহীন মাফ। আস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চাও। যত কাজ করতে চাও তাদের সাথে পরামর্শ করো। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যখন সিদ্ধান্ত হয়ে যায় তখন ভরসা করো কার উপর? আরো চিৎকার করে বলেন আল্লাহ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজনের উপর ভরসা, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল বিবিদের সাথে পরামর্শ করতেন, আর আমরা বিবির থেকে যৌতুক খাই। কত নোংরা মানুষ যারা যৌতুক খেয়েছেন। হিন্দুদের সাথে হাসর হবে, মুসলমান মোহরানা ছাড়া বিয়ে করতে পারে না। বিয়ের প্রথম কথাই হলো মোহরানা। প্রথম কথা কি? বুখারী হাদিসে রাসূল বলছেন, মোহরানা যদি না থাকে বিয়ে করবি না। রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করো। যাদের সামর্থ্য আছে, মানিস্তাতাতুন নিকাহ, যাদের বিবাহের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে। আর যারা মোহরানা দিতে পারবে না তারা যেন রোজা রেখে তাদের যৌবনকে হেফাজত করে। অন্য কোনো পদ্ধতি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। রাসূল বিবির সাথে পরামর্শ করতেন কি দেখেন, বিবিরা কত জিনিয়াস, কত জ্ঞানী, মেরিটোরিয়াস। যখন রমজানে রোজা সফরে ভাঙার আয়াত নাজিল হলো, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা আলাল্লাযিনা ইয়াতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। হাফেজ থাকলে সুবিধা হয়, আমাদেরকে একটু সহযোগিতা করে। যদি তুমি সফরে থাকো অথবা অসুস্থ হও, তাহলে ওটা কাজা করবা, ওটার অনুপাতে পরে তুমি ইচ্ছা মতো আদায় করে দিবা অথবা ফিদিয়া দিবা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছেন, সাহাবীদেরকে বললেন আল্লাহ বলেছেন সফরে থাকলে তোমরা রোজা ভাঙতে পারো। কেউ রোজা ভাঙছে না। মা আয়েশাকে গিয়ে বলছে, বুখারীর বর্ণনা, ও আয়েশা, সাহাবীরা তো আমার কথা শুনে না। কয় বলেন কি আপনার কথা শুনে না? আপনার জন্য পরিবার ছেড়েছে, ঘর ছেড়েছে, কত কষ্ট তারা করে, কি বলেন? তিনি বলছেন আল্লাহ আয়াত নাজিল করেছেন রোজা অবস্থায় সফরে রোজা ভাঙা যায়, কিন্তু কেউ ভাঙছে না। মা আয়েশা বলেন আপনি মুখে খেজুর দিয়ে বাহিরে যান, আপনি মুখে খেজুর খাইতে থাকেন, দেখবেন সবাই খাওয়া শুরু করবো। সুবহানাল্লাহ কইলেন না? রাসূল ঠিকই মুখে খেজুর দিয়ে খাইতেছে আস্তে আস্তে। সাহাবীরা কয় কি ব্যাপার, রাসূলের মুখ লড়ে কেন? চলো আমরাও মুখ লড়াবো। বাস সবাই ভাঙলেন। পরামর্শটা কার? 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 মা আয়েশার। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন এই মা আয়েশা। এই মা আয়েশা না হলে রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ের মধ্যে গুঞ্জন শুরু হলো, রাসূল কার মধ্যে গুঞ্জন রাখতেন না। রাসূল বললেন আপনারা মনে করতে পারেন আমি আমার বিবির জন্য অপেক্ষা করি, ব্যাপারটি তা নয়। ব্যাপারটি হলো গত এক সপ্তাহ আমি কি কি হাদিস পড়েছি কে বলতে পারেন? কেউ 2টা, কেউ 4টা, কেউ 3টা, কেউ পরিপূর্ণ বলতে পারলেন না। এবার বললেন দুল্লানি ইয়া হুমায়রা, হে হুমায়রা তুমি বলো।
শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ সব মুখস্থ বলে দিয়েছেন, একটাও তিনি ভুলেন নেই। তিনি এত জ্ঞানী ছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, যে কোনো প্রশ্ন ওনাকে করলেই উত্তর পাওয়া যেত। সব সাহাবীরা যাদের হাদিসের ব্যাপারে সন্দেহ হতো, মা আয়েশাকে জিজ্ঞেস করতেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, এত জ্ঞান আপনি কবে অর্জন করেছেন? তিনি বলতেন, মা নাসিতু কাত, আমি যেটা একবার শুনি সেটা আর কখনো ভুলে যাই না। আল্লাহ আমাদের মেয়েদেরকেও এরকম হাফেজা বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা শুরা আল্লাহ শুরু করেছেন তাসিন মিম, পড়েন তাসিন তাসিন মিম। 30টা করে 90টা নেকি হয়ে গেল, 90টা গুনাহ ঝরে গেল, 90টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। এটা কমসে কম। আর যার উপর আল্লাহ বেশি খুশি 700 থেকে 1000 কোটি বাড়িয়ে দেন, তার কোনো সীমা। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, তোমাদের কেউ যখন কোনো খারাপের নিয়ত করে, আমি ফেরেশতাদেরকে বলি দেই, আল্লাহ বলে দেন লিখিস না। যখন খারাপের জায়গার দিকে যায় তখনও বলে লিখিস না। খারাপের জায়গায় গেলেন তখনও বলা হয় লেখো না। খারাপ করে ফেলেছেন তখনও আল্লাহ বলে লেখো না। যদি আমার গোলাম আমাকে স্মরণ করে বাপ চায়, ক্ষমাটা লিখে রাখো, গুনাহটা লেখো না। কত বড় দয়ার সাগরে তিনি। এরপরে যখন দীর্ঘ সময় জিকিরও করে না, তওবাও করে না, তখন আল্লাহ বলে একটা গুনার জন্য একটা গুনাহ আমলনামায় লিখে দাও। কিন্তু স্মরণ রেখে দিও, ইদা যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম আমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আলাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখনই আবার ইস্তেগফার করবে, গুনাহগুলো আমলনামা থেকে মুছে দিয়ে সওয়াব লিখে দিও। সুবহানাল্লাহ। আর যদি কোনো সওয়াবের নিয়ত করে, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানাহ, যখনই কেউ সওয়াবের নিয়ত করে, ফেরেশতাকে বলে সওয়াব লেখা শুরু কর। সওয়াবের দিকে যখন দিতে থাকে তখন সওয়াব 10 থেকে বাড়তে বাড়তে 700 পর্যন্ত যায়। যখন সওয়াবটা করে ফেলে, ইউদাইফু লাহু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, এত পরিমাণ লিখে দেয় যার কোনো হিসাব নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজ করার তৌফিক দান করে দেন। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তিলকা ব্যবহৃত হয় দূরের জন্য। আয়াতিল কিতাবিল মুবিন, আয়াত হলো কোরআনের এক একটা নিদর্শন। ছোট্ট ছোট্ট গোল যে চিহ্নগুলো, এগুলোর নাম হলো আয়াত। এগুলোর নাম কি? আয়াত। আয়াত হলো নিদর্শন। কোরআনের এক একটি আয়াত এত ব্যাপক, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এটার ব্যাখ্যা শেষ করা যাবে না। ফিহে আয়াতুল লিন্নাস, এই আয়াতগুলো নিয়ে যারা গবেষণা করে তাদেরকে 1000 কোটি সওয়াব দান করে দেন কে? আল্লাহ। আর যারা গবেষণা করে না তারা বেশি সওয়াব পায় না। রাসূল এক বর্ণনায় বলছেন, যারা কোরআনকে নিয়ে গবেষণা করে না এদের উপরে আল্লাহর লানত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ঘুম আসছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর ওলি তো ঘুমাচ্ছেন। এই একটা বালিশ এনে দাও, এতে ঘুমাইতে ঘুমাইতে চোখ লাল করে ফেলছে। লাঠি কই? হ্যাঁ, তো অসুস্থ, বাসায় নিয়ে যাও। হ্যাঁ, ও অসুস্থ না? আরে ইউনিয়ন আমির, আসলে এখন ঘুমানোরই কথা, কারণ 17 বছর দৌড়তে দৌড়তে কোনো রেস্ট পায়নি। 17 বছরে কোনো রেস্ট। ডাক্তার শফিককে চিনেন তো আপনারা,
জামাত ইসলামের আমির। এরে পুলিশে যখনই ধরতে আসছে বাসার অ্যাড্রেস জিজ্ঞেস করছে, তো উনি বাসার অ্যাড্রেস দেয় না। তো পুলিশ জিজ্ঞেস করলো, স্যার আপনার বাসার অ্যাড্রেস দেন না কেন? কয় ভাই গত 15 বছরে 400-500 বাসায় রাখছে আমারে হাসিনা, আমি কয়টার অ্যাড্রেস দেবো? কয় লাগবে না জান, এটা আমার আত্মীয়ের এলাকা, এটা হলো সিঙ্গাপুর ও আব্দুস সাহেবের এলাকা, এটা নিজামী সাহেবের এলাকা। হ্যাঁ, সোমান সাহেব সদরে, আর এটা সরাসরি। তো আপনারা আমার কি হয়েছেন? আপনারা সব আমার পুত্রা। হ্যাঁ, নিজামী চাচা আমার বেয়াই ছিলেন, কিন্তু আমি চাচাই ডাকতাম, আমাকে